যার জন্য আপনি আমাকে বাড়ি পাঠাচ্ছেন, হুজুর কি আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি ক্ষমা করুন। অনেক মনে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি, যদি আপনি অনুমতি দেন তবে আপনার দরবারে বলবো। হুজুর, আমার নবী বললেন, সাহাবী বলো কি বলতে চাইছো? ওই দেহাতে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর, ছেলে মেয়ের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন। আবার ওই সাহাবী দ্বিতীয়বার বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার মা বাবা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন। আবার আমার নবী বলছেন, আমার নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর, ছেলে মেয়ের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বললেন, আবার উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবারে আমার নবী বলছেন, আবুকা, তোমার বাবার। বাপ আমার, ভাই আমার, যুবক আমার, বুঝা গেল আমার নবী বুঝাতে চাইছেন যে মা বাবার চাইতে এই দুইজনের মধ্যে সবচাইতে বেশি অধিকার যার রয়েছে তিনি হচ্ছেন মা। জোরে বলুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। হে আমার উম্মতেরা শোনো, হে আমার আশিকানেরা শোনো, হে আমার চাহনেওয়ালারা শোনো, আমি তোমাদের নবী, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন তোমাদের জান্নাত তোমার মায়ের পদতলে। তাহলে বুঝা কি যায় বাপ? এ ভাই আমার, খুব ধ্যান দিয়ে শুনবেন আমার নবী বলতে কি চাইছেন। আমার নবী বললেন, তোমার উপরে সবচাইতে বেশি অধিকার তোমার মায়ের। তোমার মায়ের কদম তলে আমি জান্নাত রেখেছি। আমার নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ যুবক আমার নবী বলছেন, ও আমার চাহনেওয়ালা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবার যদি তুমি সেবা করো, তোমার মা বাবাকে যদি রাজি করো, তোমার মা বাবা যদি তোমার খিদমতে সন্তুষ্ট হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তাহলে তোমার জন্য হচ্ছে তোমার মা বাবা জান্নাত। আর আমার নবী বলছেন যে তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, যদি রাজি না হয়, তাহলে তোমার জন্য তোমার মা বাবা জাহান্নাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন বাবা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েদের কত সম্মান মর্যাদা বৃদ্ধি করেছে বাবা। আমার নবী বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কত বড় মাকাম মায়ের রেখেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার আশিকেরা, যারা আমাকে মানো, আমার চাহনেওয়ালারা, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে প্রেম করো, আমার নবী বলছেন তোমরা যদি সত্যিকারের ভালোবাসো, তাহলে প্রথমে তোমার মা বাবাকে ভালোবাসো। আমার উম্মতেরা, তোমার মা বাবাকে আগে তোমরা ভালোবাসো। তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আমার নবী বলেন, আমার উম্মতেরা, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার মা বাবা রাজি মানে আমি নবী তোমাদের উপরে রাজি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বাবা যে আমাকে প্রেম করলে, ভালোবাসলে আগে তোমার মা বাবাকে রাজি করো। তোমার মা বাবা যদি রাজি হয়ে যায়, আমি নবী রাজি হয়ে যাব। আর নবী রাজি মানে আল্লাহ রাজি। বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের
জন্য বাবা তিনি যেন বাবা নিজের হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়লেন, নিজের হুজরা মোবারক থেকে নিজের ঘর আপনার মোবারক থেকে বেরিয়ে পড়লেন। আমার নবী যেন বাবা যখন ঘর থেকে বেরিয়ে পড়লেন, আমার নবী যখন ঘর থেকে বেরিয়ে যাওয়া আমার নবী যেন একটা যেন বাবা আওয়াজ দিলেন, আমার সাহাবীরা কে কোথায় আছো, তোমরা সবাই আমার সামনে এসো। আমার নবী যখন বাবা ডাক দিয়েছে, আমার নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হাজির হয়ে গেলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরতে ওমর হযরতে ওসমানে গনি আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরতে মাওলা আলী শের খোদা হাজির হয়ে গেলেন। করতে করতে যত সাহাবী ছিল বাবা সবাই আমার নবীর সামনে হাজির হয়ে গেল। সবাই হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে এক বাক্যে সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক, উৎসর্গ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিয়েছেন, হুজুর আপনার গোলামেরা হাজির হয়েছে। হুজুর গো, আপনি যদি এখন আপনি যা বলবেন হুজুর আমরা আপনার গোলামেরা ওই জিনিস করার জন্য হাজির হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ভালোবাসা দেখে বাবা খুব খুশি হলেন। আমার নবী ওই মোহাব্বত থেকে খুব খুশি হলেন। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে আমার নবী যেন বয়ান দিচ্ছে বাবা। আর ওই মুহূর্তে যেন একজন নওজওয়ান সাহাবী, একেবারে যুবক সাহাবী, একেবারে যার রক্ত হচ্ছে বাবা গরম, বুঝা নাই সোজা নয়, কিছু হলে ঝাঁপিয়ে পড়বে। যুবকেরা, আমার নবীর দিওয়ানা কেমন হওয়া দরকার দেখে যান, সাহাবী কেমন করে ভালোবেসে যান। ভাই আমার, ওই যুবক সাহাবী যেন এক পা দুই পা করতে করতে আমার নবীর নিকটে গেলেন, আমার নবীর কাছে গেলেন। ওই সাহাবী যাবার পরে আমার নবীর যেন কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক বড় আশা নিয়ে মনে বাসনা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। হুজুর গো, আমার মনে অনেক বড় আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারণ করবেন না। আমার নবী বলে, সাহাবী কি মনের বাসনা একবার তুমি বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের বাসনা একবার শুধু আপনি একবার অনুমতি প্রদান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি খানা দেন। আপনার ভালোবাসাতে, আপনার মহাব্বতে হাসতে হাসতে যুদ্ধের ময়দানে যাব, আর ওই কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে আমি আপনার জন্য শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার শুধু আপনি অনুমতি দেন, একবার শুধু আপনি অনুমতি প্রদান করেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখেন কি হয়। আমার নবী মুস্তাফা ওই যুবক সাহাবীর ভালোবাসা দেখে বাবা, ও আমার যুবক ভাই শুনে যান, ওই আপনার যুবক সাহাবীর ভালোবাসা দেখে আমার নবী খুব খুশি হলেন।
যে তোমার মতো যদি যুবক আমার যদি সামনে চলে আসে, তোমার মতো যুবক যদি আমার পক্ষে থাকে, আমি সব যুদ্ধ আমি ফাতা করে নেব। বেরাদার বন্ধু আমার মা বোনেরা, ওই যুবক সাহাবীকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার যুবক, ও বাবা যুবক, তুমি একটা কথা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কি কথা? বলে বাবা একটা কথা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কি কথা? আমার নবী বাবা ইলমে গায়ব জানেন কি জানেন না? আমার নবী ইলমে গায়ব জানেন কি জানেন না? অবশ্যই আমার নবী ইলমে গায়ব জানেন বাবা। আমার নবী হাজির নাজির, আমার নবী নূরের বাবা, এতে কোনো সন্দেহ নাই। তারপরও আমার নবী ওই যুবক সাহাবীকে বলে, বাবা যুবক একটা কথা বলো বাবা। বলে ইয়া রাসূলুল্লাহ কি কথা? বলে বাবা তুমি বলো, তোমার বাড়িতে কতজন লোক আছে? ওই যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে আপনাকে বলবো হুজুর? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা বাইরের দেশে ব্যবসা করতে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান বাইরের দেশে ব্যবসা করতে গিয়েছিল, এখন পর্যন্ত আমার আব্বা বাড়ি ফিরে নাই। হুজুর আমি এতিম অবস্থায় দুনিয়াতে আসছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার জননী মা কত কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, আমাকে এত বড় করে তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আপনাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার জননী মা বলেছে, বেটা যা, আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, বেটা যা, বেটা তাড়াতাড়ি করে যা। যার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়েছে, একবার শুধু আপনি অনুমতি খানা দেন। হুজুর অনেক মনে বাসনা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে, আমার নবী অনুমতি দেবে, আমি যুদ্ধের ময়দানে আমি লড়াই করতে যাব। হুজুর আপনার পবিত্র জবান দ্বারা শুনেছে, কোন ব্যক্তি যদি আপনার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তার হিসাব কিতাব হয় না, তার গোসল হয় না, তার কাফনের কাপড় হয় না, তাকে ডাইরেক্ট যেন দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার শুধু অনুমতি খানা দিন। মা গো, ওগো আমার মায়েরা, আমার নবী যখন শুনলেন এই সাহাবী আমার যুবক সাহাবীর মা বাবা নয়, গর্ভ অবস্থায় যখন মায়ের পেটে ছিল, তখন আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই কথা যখন শোনা মা আমার নবীর যেন বাল্যকালের কথা মনে পড়ে গেল, আমার নবী যেন বাবা ছোট কালের কথা মনে পড়ে গেল। আমার নবী মনে মনে ভাবেন, আল্লাহ গো, আমি যখন আমার জননী মা হযরতে আমেনার গর্ভে ছিলাম, আমার আব্বা খাজা আব্দুল্লাহ মুলকে শাম ব্যবসা করার জন্য গিয়েছিল, কালও গিয়েছে, আজও গিয়েছে, আমার আব্বা এখনো ফিরে নাই। আমার নবীর যেন বাবা নিজের আব্বা জানের কথা মনে পড়ে গিয়েছে। আমার নবী মুস্তাফা ওই যুবক সাহাবীর কথা শোনার পরে আমার নবী যেন ওই যুবক সাহাবীকে জড়িয়ে ধরে যেন সান্ত্বনা দিলেন। আমার নবী বলে, যুবক ওগো আমার সাহাবী শোনো, আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আর লড়াই করতে যেতে হবে না। কত বড় আশা নিয়ে হাজির হয়েছে আমার নবীর দরবারে রে মা। আর আমার নবী এখন বলছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে না,
তাহলে ভাবেন বাবা, ওই যুবক সাহাবীর মনে কি ব্যথা গিয়েছিল। আমার নবী বললেন, বাবা শোনো, আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, লড়াই করতে হবে না। আমার যুবক সাহাবী শোনো, যাও এবার তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আর তোমাকে লড়াই করতে হবে না। এই কথা যখন বলেছে আম্মা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন বাবা কদম ধরে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি বেয়াদবি করে ফেললাম হুজুর? আমার কি ভুল হয়ে গেল যার জন্য আপনি আমাকে বারণ করছেন হুজুর? যার জন্য আপনি আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেবেন না, যার জন্য আপনি আমাকে বাড়ি পাঠাচ্ছেন হুজুর, কি আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি ক্ষমা করবে, আমার ভুলকে ক্ষমা করে দেবেন। আমার নবী বলে, যাও সাহাবে, তোমার কোনো বেয়াদবি হয় নাই, তোমার কোনো ভুল হয় নাই, যাও তুমি বাড়ি চলে যাও। বাড়িতে তোমার জননী মা রয়েছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে দুগ্ধ পান করিয়ে এত বড় করেছে, যেই মা না খেয়ে তোমাকে খাওয়িয়েছে, যে মা নিজে নতুন পোশাক না পরে তোমাকে নতুন পোশাক কিনে দিয়েছে। ও বাবা যুবক, যে মা নতুন পোশাক না পরে তোমাকে নতুন পোশাক কিনে দিয়েছে, তুমি যা চেয়েছো তোমার মা তোমাকে এনে দিয়েছে, কখনো তোমার মা তোমাকে কোনোদিন না বলে নাই। ও বাবা যুবক, এখন তুমি যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি শহীদ হইয়া যাও, তোমার মা একা হয়ে যাবে, তোমার মা একা হয়ে যাবে। যেই মা এত আশা নিয়ে ছেলেকে মানুষ করেছে, আমার বেটার সাহারাতে দুনিয়াতে বেঁচে থাকবো। অনেক মা আছে যে বাবা, অনেক মায়ের সন্তান যেন বাবা বাইরের দেশে পড়ে আছে, নিজের কলেজার টুকরাকে বাইরের দেশে ফেলে রেখেছে। অনেক মায়ের মন চাই না আমার বেটা আমার কাছ থেকে দূরে যাক। অনেক আপনার মা আপনার বলে, বেটারে বাইরের দেশে যেতে হবে না, তুই গ্রাম্য এলাকাতে কাজ কর, আমার চোখের সামনে থাক রে বেটা। অনেক মা আছে নিজের বেটাকে বাইরের দেশে পাঠাই না, একটাই কারণ যে আমার কলেজার টুকরা, আমার নয়ন তারা আমার চোখের সামনে থাকবে। ওই সাহাবীকে বলে, সাহাবী যাও, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে বড় করে তুলেছে, যে মা তোমার সাহারাতে এখন বেঁচে আছে, আমার সাহাবী যাও, বাড়ি যাও, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের যত্ন করো, তোমার মায়ের খিদমত করো, তোমার মাকে রাজি করো। তোমার মা যদি রাজি হইয়া যায়, তাহলে শোনো, যুদ্ধের ময়দানে যাবার পরে, শহীদ হওয়ার পরে যে সওয়াবটুকু তুমি পেবে, তার থেকে ডবল সওয়াব তোমার মাকে রাজি করিয়ে পাবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, বাবা যুবক, যাও বাবা বাড়ি যাও, তোমার মায়ের খেয়াল রাখো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খিদমত করো। তোমার মা রাজি যদি হয়ে যায় বাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে যে সওয়াবটুকু পেতে, তার থেকে ডবল সওয়াব আল্লাহ দেবে। যার জন্য কবি কি বলছে,